সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। প্রথমে আমি আমার পরিচয় দিব। আমি অনুকূল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বেড়াচন্দ্র উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। তোমরা যারা আমার এই পাঠে অংশগ্রহণ করেছো তারা সপ্তম শ্রেণীর গণিত বইটা পাশাপাশি দেখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। অনুশীলনী 1.1 অনুশীলনী 1.1 সপ্তম শ্রেণীর গণিত। আজ আমি 1.1 অনুশীলনী 1.1 এর শেষের অঙ্কের সমাধান করে দিব। 6 নম্বর অঙ্কের শেষের অঙ্কের সমাধান বইয়ে আছে। 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। বইয়ে এরকম লেখা আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অঙ্কটা লিখে দিয়েছি। তোমরা এখন বই বের করবে, মিলিয়ে দেবে। তাহলে 5605 বর্গমূল করে দেখতে হবে যে কি অবস্থা হয়। বর্গমূল করার নিয়ম হলো, এখানে ডানে একটা দাগ দিতে হবে, তারপরে জোড়ায় জোড়ায় বাদ দিতে হবে। ডানের থেকে জোড়ায় বাদ দিলে হয়েছে 56, তাই না? এবার পূর্বে আমি বলেছি এখানে যে সংখ্যা নেব সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যা গুণ করতে হবে। যদি আমি এখানে 2 নিই, এখানে আছে কত? 56। তাহলে যদি আমি এখানে 2 নিই, 2 এর সঙ্গে 4 হবে, ছোট হবে, তাহলে এটা নেওয়া যাবে না। নিতে হবে কত? মনে করো 3 নিব, 3 থেকে 9 আছে 56, তাহলে 3 নেওয়া যাবে না। নিতে হবে কত? 4 দিয়ে দেখি, 4 এ 4 16, ছোট হয়ে যায়। আচ্ছা, 4 নিব না, নিব 5, 5 5 25, তাও ছোট হয়ে যায়। এবার নিব 6, 6 এর সঙ্গে 6 গুণ 6 6 36, তাও ছোট হয়। তাহলে নিব কত? 7, 7 7 49, 7 7 49। যদি 8 নিই, 8 8 64, কিন্তু আছে 56, তাহলে 7 নিতে হবে। তাহলে 7 নিতে হবে। এটা আমি সুন্দর করে দেখিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। 7 এর সঙ্গে 7 গুণ 7 7 49। এখন বিয়োগ করি। 9 আর কত হলে 16, 9 আর 7 হলে 16, হাতে 1, 4 এর 1 5। তাহলে জোড়ায় জোড়ায় নামাতে হবে। 56 থেকে 49 বাদ দিলে থাকবে 7, জোড়ায় জোড়ায় নিয়েছি 05 নিয়ে দিয়েছি। তাহলে এখানে হলো 705। এই পূর্বে বলেছি 7 এর ডাবল 14, 7 এর ডাবল 14। আচ্ছা, এবার আমি এখানে যদি 1 নিই, এখানে 1 নেব, এখানে 2 নিলে এখানে 2 নেব, এখানে 3 নিলে এখানে 3 নেব, এখানে 4 নিলে এখানে 4 নেব। তা আমি 4 নিয়ে দেখি, 4, এখানে 4, এই 4 এর সঙ্গে 144 গুণ হবে। তাহলে 4 এ 4 16, 4 এ 4 16 এর 17, 4 একে 4 এর 5, 4 এ 4 16, হাতে 1, 4 এ 4 16 এর 17, 4 একে 4 এর 5। বিয়োগ করতে গিয়ে কত থাকে? 6 আর কত হলে 15, 6 আর 9 হলে 15, হাতে 1, 7 আর 8, 8 আর কত হলে 10, 2, হাতে 1, 5 আর 1 6, 6 আর কত হলে 7। তাহলে দেখা যায় এটি 144, এটি 129, তাহলে এটা 4 নেওয়া যাবে। এবার এটা মিলেনি যেহেতু, তাহলে এখানে তোমরা দেখবে যে এই অঙ্কটা উদাহরণ 7 পৃষ্ঠা উদাহরণ 5 এ আছে। এই একই ধরনের অঙ্ক এইখানে বইয়ে আছে। অনুশীলনী 1.1 এর 6 নম্বর অঙ্ক, আর 7 পৃষ্ঠা উদাহরণ 5 আছে একই ধরনের অঙ্ক। এই জন্য তোমরা 7 পৃষ্ঠা উদাহরণ 5 এই অঙ্কের সঙ্গে মিলিয়ে দিবে। তাহলে এখানে লিখে, যেহেতু সংখ্যাটি
বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে 5605 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে। এই 74 এর সঙ্গে 1 যোগ করতে হবে। 74 এর সঙ্গে 1 যোগ করলে 75। 75 এর বর্গ মানে স্কয়ার, বর্গ অর্থ স্কয়ার। তাহলে 75 এর বর্গ মানে 75 এর সঙ্গে গুণ 75, 75 এর সঙ্গে 75 গুণ করলে হবে 5625। এখন এখানে খেয়াল করতে হবে যে এইটা আর এই অঙ্কের থাকে, এই অঙ্ক যেন বড় হয়। যদি বড় হয় তাহলে বুঝতে হবে অঙ্কটা বড় হচ্ছে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি এই 5625, এটা বড় হবে। এটার থেকে মেন যে অঙ্ক, এই অঙ্কটা আমাকে বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে যেটা হবে সেটা হবে উত্তর। তাহলে তোমরা উদাহরণ 5 এর সঙ্গে এই অঙ্কটা মিলিয়ে নিবে। উদাহরণ 5 আর অনুশীলনী 1.1 এর 6 নম্বর অঙ্ক একই। তাহলে আরেকবার দেখাই। 5605 কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে যাইয়ে এখানে 7 এর সঙ্গে 7 গুণ করছি, 7 × 49, বিয়োগ করেছি 7, জোড়া নিয়েছি 705 হয়েছে। 7 এর ডাবল 14, এখানে 4 দিয়েছি, এখানে 4, 4 এর সঙ্গে 144 গুণ করলে 576। 705 এর থেকে 576 বিয়োগ করলে 129 হবে। এবার যেহেতু এখানে ভাগশেষ আছে তাই এখানে বইয়ের সঙ্গে মিলিয়ে আমি লিখেছি, যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে। 74 এর সঙ্গে 1 যোগ করতে হবে। এখানে যে সংখ্যা থাকবে তার সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে এখানে 74 আছে, 74 এর সঙ্গে 1 যোগ করে হয়েছে 75। 75 এর বর্গ মানে বলেছি স্কয়ার। তাহলে 75 এর সঙ্গে 75 গুণ করলে হয়েছে 5625। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি এই 5625 এর সাথে এই মেন অঙ্ক 5605 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এখানে হচ্ছে 20 20। তাহলে এইটাই হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 1.1 অনুশীলনী সমাধান, তোমাদের অঙ্কের সমাধান সম্পূর্ণ করে দিলাম। তোমরা নিশ্চয়ই অঙ্কের সমাধান বুঝতে সক্ষম হয়েছ। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ।